তো এই দেখো বন্ধুরা, এইরকমভাবে আমি কতগুলো এরকম মোটিভ বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে জুড়বো। এই দেখো, ক্রিম কালারের উল জয়েন্ট করে নেবো, যে কোনো জায়গায় তোমরা জয়েন্ট করে নেবে, ঠিক আছে। তো এইভাবে এইভাবে ডবল ক্রোশিয়া দিয়ে দেবো কোনাগুলোতে, যেভাবে আগে বানাচ্ছিলাম ঠিক একইভাবে বানাবো। এই যে 3টে ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার 3টে ডবল ক্রোশিয়া। এখানে একটা চেন, এইভাবে তিনটে ডবল ক্রোশিয়া। দেখো, আবার একটা চেন, এখানে 3টে ডবল ক্রোশিয়া পরপর, আবার একটা চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই গ্যাপটায় এখানে এইভাবে 3টে ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব। একটা চেন দিয়ে দেবো, দিয়ে আবার একই জায়গায় 3টে ডবল ক্রোশিয়া তুলে নেব এইভাবে। আবার একটা চেন, এখানে 3টে ডবল ক্রোশিয়া, একটা চেন, এখানে আবার পরপর 3টে ডবল ক্রোশিয়া। দেখো, এইভাবে করে পুরো রাউন্ডটা, একটা রাউন্ড এইভাবে সাদা দিয়ে বানিয়ে নেব আগে। নেওয়ার পরে নেক্সট রাউন্ডটা তোমাদের আবার দেখিয়ে দেবো নেক্সট রাউন্ডে কী করতে হবে। তো এই দেখো বন্ধুরা, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে নিয়ে এসে এই যে সাদাটা এখানে জয়েন্ট করে দিলাম। এবার এখান থেকে অন্য কালার আমি জয়েন্ট করে নেব। একইভাবে সবুজ উলটা জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে একই রকম এখানে বানিয়ে নেব সবুজটা দিয়ে একটা রাউন্ড। এইভাবে করে আমি দু তিনটে লাইন বানিয়ে নেব একবারে। যেমন সাদা দিয়েছি, সাদার পরে এই সবুজটা দিয়ে করছি, তারপরে আবার একটা রাউন্ড সাদা দিয়ে করব। হয়ে যাওয়ার পরে তারপরে আবার একটা নতুন অন্য একটা টিকি এখানে জয়েন্ট করে নেব। তো কীভাবে জয়েন্ট করব সেটাই তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, এখানে এই একটা ফুলের মধ্যে এইভাবে
তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব। অনলি এখানে তিনটে তুলে নেব। তারপরে একটা চেন দেব, দিয়ে নেক্সট এখানে একটা দুটো তিনটে, দুটো আর একটা তিনটে এইভাবে তুলে নেব। একটা চেন, নেক্সট গ্যাপে আবার তিনটে, একটা চেন, নেক্সট গ্যাপে একটা দুটো আর একটা, দেখো তিনটে হয়ে গেল। আবার একটা চেন দিয়ে দেব, দিয়ে এখানে দুটো আর এই একটা, তিনটে বানিয়ে নিলাম। তারপরে চেন দিয়ে দেবো একটা, এখানে আবার একসাথে বানিয়ে নেব তিনটে ডবল ক্রোশিয়া। এইভাবে আবার একটা চেন দিয়ে এইভাবে করে তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে তিনটে এখানে ডবল ক্রোশিয়া দিয়ে একটা চেন, একটা দুটো আর একটা তিনটে, একটা চেন দিয়ে আবার পরপর তিনটে ডবল ক্রোশিয়া। এই যে একটা চেন, এখানে তিনটে ডবল ক্রোশিয়া, একটা চেন, তিনটে ডবল ক্রোশিয়া এইভাবে। লাস্টের রেটা এই যে এখানে কর্নারে চলে এলাম, এসে এখানে এইভাবে তিনটে বানিয়ে নিলাম, তিনটে ডবল ক্রোশিয়া বানিয়ে নেওয়ার পরে এখানে একটা এইভাবে চেন দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে একটা এরকম একটা ফুল নিয়ে নেব। নেওয়ার পরে এর জাস্ট এই কর্নারে যে মাঝখানটায় এইভাবে করে ধরে এইভাবে একবার পেঁচিয়ে নেব, নিয়ে এখানে আবার তিনটে পরপর এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব। হয়ে গেল। এইভাবে নেওয়ার পরে এই যে চেনটা আছে এটার মাঝখানে এখানে নিয়ে এসে এইভাবে একটা সিম্পল চেন দিয়ে আটকে দেবো। এই দেওয়ার পরে আবার নেক্সট তার উপরে তিনটে এইভাবে। দেখো এটা কিন্তু পুরোটা এইভাবে বানাইনি, এখান থেকে শুরু করে এদিক থেকে এদিকে গেল, এদিক থেকে এদিকে আসলো, আসার পরে এই ফুলটা জয়েন্ট করে নিলাম। এই যে এই ফুলটা জয়েন্ট করে এবার এটা এদিকে যাবে। এখানে আবার এই যে মাঝখানে এখানে একটা সিম্পল একটা চেন দিয়ে এখানে আটকে দেব। দেওয়ার পরে নেক্সট আবার এখানে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব। হয়ে গেল। তারপরে আবার এখানে জয়েন্ট করে দেবো। এইভাবে করে দেখো এখানে আবার তিনটে এখানে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব। এই যে পরপর করে প্রত্যেকটা এইভাবে চেনের মধ্যে এখানে একবার করে জয়েন্ট করে দেব। হয়ে গেল জয়েন্ট। তারপরে কর্নারে চলে এসেছি, কর্নারে এখানে আবার একইভাবে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব।
গেল 3টে তোলা, এরকম হয়ে গেল। দেখো এটা তো দেখো সাদা আর সবুজ দিয়ে আমি এরকমভাবে কিছুটা লাইন বানিয়ে নিয়েছি। তো তোমরাও এইভাবে বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পরে এই দেখো জয়েন্ট কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিভাবে বানাতে হবে। বানিয়ে নেওয়ার পরে এখানে এই যে এইভাবে করে এখানে 3টে ডবল ক্রোশিয়া তুলে নিলাম। তারপরে এই যে এইখানে যে চেন আছে মাঝখানে একটা, এই চেনটার মধ্যে এইভাবে দিয়ে নেব। আর এই যে এইখানে 6টা ডবল ক্রোশিয়া আছে, 3টের মাঝখানে যে একটা চেন আছে সেই চেনটার মধ্যে নিয়ে এসে দেখো 3টে একসাথে চেন ধরে এইভাবে দেখো আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এইখানটা দেখো এইটা কিন্তু এই পাশে থাকবেই। দেখো এইভাবে করে আটকালাম, এই যে এইভাবে করে আটকালাম এখানে কোনাটায় 3টে একসাথে। আটকে দেওয়ার পরে এখান থেকে এইভাবে একবার ঘুরিয়ে নেব, নিয়ে এই সেম একই জায়গাটার থেকে আবার 3টে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব। একটা, দুটো, একটা, 3টে। এই দেখো 3টে তুলে নিলাম। তারপরে এইখানে চেন দিয়ে দেবো একটা। তারপরে নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রোশিয়া একসাথে হয়ে গেল 3টে। তারপরে আবার এই চেনের মধ্যে নিয়ে এসে এখানে এইভাবে জয়েন করে দেবো। তারপরে নেক্সট গ্যাপে আবার 3টে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। দিয়ে আবার একটা চেন দিয়ে এখানে আটকে দেবো। তারপর এখানে জয়েন্ট করে দেবো নেক্সট চেনটার মধ্যে। তারপরে চলে আসবো এই মাঝখানটায় যেখানে 6টা ডবল ক্রোশিয়া আছে কর্নারে, সেইখানে। তো সেখান থেকে এইভাবে একটা, দুটো আর একটা, 3টে ডবল ক্রোশিয়া তুলে নিলাম একটা চেন দিয়ে। নেক্সট এখানে আবার একটা ডবল ক্রোশিয়া, দুটো আর একটা, 3টে এইভাবে তুলে নেব। টোটাল এখানে 6টা। দেখো 6টা হয়ে গেল। এবার আমি তোমাদের একবার এইভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো কীভাবে জয়েন্ট হলো, এটা এইভাবে, বুঝেছ? এখানে জয়েন্ট হয়ে গেল। এবার এটা ঘুরে এদিকে চলে আসবে। দেখো দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের। এবার এটা ঘুরে এদিকে চলে আসবে যেভাবে এখানে বানিয়েছিলাম। ঘুরে আসার পরে এবার এখানে একটা নেক্সট আর একটা ফুল জুড়ে নেব, নিয়ে এটা ঘুরে এদিকে চলে যাবে। যাওয়ার পরে আবার এরকম যেমন এসছে এখান থেকে এদিকে, সেরকম এদিকে চলে যাবে। তো এইভাবে করে আমি এটা পুরোটা বানিয়ে নেব এই অবধি। এই অবধি বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার নেক্সট এইরকম একটা ফুল এখানে জয়েন্ট করব, সেটা তোমাদের দেখিয়ে দেবো।
এই দেখো চারটে এখানে এভাবে পরপর জুড়ে গেছে চারটে। আবার জুড়ে যাওয়ার পরে আবার এখান থেকে এই যে এটা ঘুরিয়ে নিয়ে এইভাবে করে নিয়ে যাব এই অবধি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে পরপর এখান থেকে আবার এই ফুলগুলো আমি জুড়ে নেব পুরোটা এইভাবে করে, পুরো একটা একটা করে এইভাবে চারিদিকে জুড়ে নেব এইভাবে। দেখো, তো এই দেখো বন্ধুরা, এটা পুরোটা জয়েন্ট হয়ে গেছে। এই দেখো পুরোটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো পুরোটা চারিদিকটা আমি এইভাবে জয়েন্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে এসে জয়েন্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার আমি ক্রিম কালারের উলটা দিয়ে পুরোটা এরকম একটা রাউন্ড কমপ্লিট করে নেব। এই যে এই জায়গাটা থেকে এরকমভাবে আমি জয়েন্ট করে নেব। এই যে একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম, নেওয়ার পরে এখানে আগে জয়েন্ট করে নেব একটা। দেখো এইভাবে করে দিয়ে পরপর আরও দুটো ডবল ক্রোশিয়া এখানে তুলে নেব এইভাবে। তুলে নেওয়ার পরে আবার এখানে একটা চেন দিয়ে দেব, দিয়ে নেক্সট এখানে তিনটে ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব। এইভাবে একটা চেন, নেক্সট গ্যাপে আবার এখানে এই যে তিনটে পরপর ডবল ক্রোশিয়া। দেখো এইভাবে করে পুরোটা এইভাবে করে পুরো একবার চারিদিকটা এই সাদাটা দিয়ে এইভাবে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার নেক্সটটা তোমাদের দেখিয়ে দেবো। সবুজ দিয়ে তারপরে আবার এখানে এইভাবে করে একইভাবে তিনটে এখানে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব। আবার একটা চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট গ্যাপে এখানে আবার একসাথে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব। হয়ে যাওয়ার পরে এই যে মাঝখানে এখানে একটা চেন ছিল, এখানে নিয়ে এসে আগে একটা জয়েন্ট করে দেবো। দেখো এইভাবে জয়েন্ট করে দেওয়ার পরে নেক্সট আবার এই গ্যাপে তিনটে ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব। তো এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পুরোটা একটা রাউন্ড সাদাটা দিয়ে আমি এরমভাবে রাউন্ড করে বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পরে এবার এই যে এইখানটা এসে একটা চেন দেব, দিয়ে জাস্ট এই যে ফার্স্টে যে ডবল ক্রোশিয়াটা আছে এর উপরে এখানে নিয়ে এসে এটা জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে এবার এখানে যেমন বানিয়েছি এরকমই সবুজ দিয়ে পুরো রাউন্ডটা আরও দুবার তিনবার বানিয়ে নেবো, একবার সবুজ দিয়ে একবার সাদা দিয়ে। বানিয়ে নেওয়ার পরে তারপরে দেখো তোমরা যতটা বড় করতে চাও বড় করে নেবে, বা এরকমও যদি রাখতে চাও এইভাবে রেখে তোমরা, আমি ছোট করে দেখাচ্ছি একবার। দেখো এই দেখো, তো এই দেখো বন্ধুরা, এটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি। আর সাইডেও এরকম টাইপের দুটো বর্ডার আমি দিয়েছি, জাস্ট বেশি দিইনি, জাস্ট দুটোই বর্ডার দিয়েছি এখানে। আর এই দেখো এইভাবে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। তো এটা পুরোটা কালারফুল হয়েছে, কত সুন্দর দেখো। তো তোমরা এটাকে পূজা আসন হিসেবেও ব্যবহার করতে পারো, কুশন কভার হিসেবে চাইলে ব্যবহার করতে পারো। আর যদি তোমরা চাও যে এইরকমভাবে বর্ডারটা এই সাইডে আরও 4-5টা লাইন বানিয়ে নেওয়ার পরে এখানে আবার এরকম করে ফুল জয়েন্ট করে নেবে, নিয়ে আরও কিছুটা বড় করে নেবে, তাহলে বড় করে তোমরা আসন হিসেবেও ব্যবহার করতে পারো, টেবিল ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারো। তো আমি ডিজাইনটা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এর পিছন দিকটায় এই পাশে যদি তুমি একটা কাপড় দিয়ে বা এরকম উলের প্লেন একটা এরকম টাইপের চৌকো একটা যেরকম রুমাল টাইপের বানিয়ে যদি এর পিছনে জুড়ে দাও, তাহলে কিন্তু এটা কুশন কভার হয়ে যাবে, কত সুন্দর কালারফুল। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে।